শহীদ ওসমান হাদিকে হত্যাযজ্ঞ করেছে এই কালচারাল ফেসিস্ট চক্রকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না। তাদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো। তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই ওসমান হাদিকে হত্যার সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে, তাদেরকে আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসবো। শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। যারা আল্লাহ রাস্তায় লড়াই করতে গিয়ে জীবন উৎসর্গ করে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আমরা আজকের শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের প্রেরণার বাতিঘর, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন, শহীদ ওসমান বিন হাদিকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শহীদ ওসমান হাদি, তার বক্তৃতা, তার আলাপ, তার চিন্তা, তার মাঝে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের প্রতিচ্ছবি দেখতে পাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তৃতায় তিনি বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলতেন, ঠিক একইভাবে শহীদ ওসমান হাদিকে আমরা দেখতে পেয়েছি। আমি যদি বলি, আমার ছোটবেলা বোঝ হওয়ার পর থেকে আমি যাকে দেখে অনেক পুলকিত হতাম, আমার সোর্স অফ ইন্সপিরেশন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। এবং 13 সালে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে, 14 সালে তখন আমরা প্রতিনিয়ত রাজপথে যেতাম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে খুনি হাসিনার যেই ভুয়া ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের অবৈধ রায়, সেটাকে আমরা তার কারাগার ভেঙে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে মুক্ত করে আমরা আবার তার তাফসির শুনবো, তার কথাগুলো শুনবো, তার ইনসাফের বাণীগুলো আমরা শুনবো। এবং সেই সময় রাজপথে নামতাম শহীদ হওয়ার জন্য। প্রয়োজনে আমরা জীবন উৎসর্গ করবো, কিন্তু আমাদের আল্লামা যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেননি। পরবর্তী দীর্ঘ লড়াই হয়েছে, আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে নিয়ে গেল। কিন্তু এই যে হুজুরের যে লড়াই, যে সিলসিলা, এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে লড়াই ওনারা রাস্তা দেখে গিয়েছেন, সেই সিলসিলাতে আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি। জুলাই বিপ্লবের আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী রায়হান প্রত্যেকেই এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুররা যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে তারা ভোকাল ছিল, ঠিক একইভাবে আমরা তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা আমরা দেখতে পেয়েছি। এবং বিপ্লবের পরবর্তী 1.5 বছর জুড়ে শহীদদের যেই স্পিরিট, শহীদরা যেই ভাষায় কথা বলেছেন, যেই জন্য তারা জীবন দিয়েছেন, সে আকাঙ্ক্ষা আমরা শহীদ ওসমান হাদির বক্তৃতা, বিবৃতি, তার লেখনের মধ্যে আমরা দেখতে পেয়েছি। শহীদ ওসমান হাদি শুধুমাত্র বক্তৃতা এবং বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমরা যেটা হয়, আমরা যারা বাংলাদেশপন্থী রাজনীতি করি, সেটা আমাদের দুর্বলতা বলতে পারেন, অক্ষমতা বলতে পারেন। আমরা কথা বলি, কিন্তু কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি না। আমাদের যারা শত্রু, তারা কিন্তু কথার চাইতে কাজের মাধ্যমে তারা প্রমাণ করে। তারা একটা মিথ্যা কথা বলে, কিন্তু এটাকে খুব গুছিয়ে বলতে পারে। কিন্তু আমাদের সত্য কথাকে আমরা ভালোভাবে গুছিয়ে বলতে পারি না, সেটাকে আমরা অ্যাস্থেটিক ভিউ দিতে পারি না। কিন্তু সেই জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পেয়েছি আমাদের শহীদ ওসমান হাদিকে। শহীদ ওসমান হাদি শুধু বক্তৃতা, বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তার কাজের মাধ্যমে সে দেখিয়েছে আমাদের লড়াইটা কার সাথে। সে তার সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে, কাজের মাধ্যমে সে দেখিয়েছে, ইনকিলাব সেন্টার থেকে শুরু করে সারা দেশব্যাপী এদেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে, সে কথাগুলো ওসমান হাদি সাহসের সাথে বলে গিয়েছে। কাউকে তোয়াক্কা করে নাই, কোনো ধরনের হুমকি তুমকিকে সে তোয়াক্কা করে নাই। বাংলাদেশের 18 কোটি মানুষের যে অব্যক্ত কথাগুলো আছে, সে কথাগুলো বলে গিয়েছে। তো এই আধিপত্যবাদী শক্তি, এই দিল্লির তাবেদাররা, তারা মনে করেছিল শহীদ ওসমান হাদিকে শহীদ করে শহীদ ওসমান হাদির যে আদর্শ, তার যে প্রত্যাশা, তার যে আকাঙ্ক্ষা, সেটাকে তারা নিভিয়ে দিতে পারবে। কিন্তু আজকে বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে শহীদ ওসমান হাদি ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষরা তারা একসাথে বলছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এবং আমরা বলতে চাই, ইনশাআল্লাহ আমরা হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। ইনশাআল্লাহ হাদি ভাই যে জন্য জীবন দিয়েছে, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। একই সাথে এই হাদিকে যারা হত্যা করেছে, যারা শহীদ ওসমান হাদিকে হত্যাযজ্ঞ করেছে, এই কালচারাল ফেসিস্ট চক্রকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না।
তাদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো। তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই উসমান হাদিকে হত্যার সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে, তাদেরকে আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসবো। শহীদ উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, সামনে নির্বাচন আছে, আমরা যদি দেখতে পাই উসমান হাদির হত্যার বিচারের প্রশ্নে আপনারা যদি কেউ আপোষ করেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা রাজনীতি করতে দিব না। আপনারা যতই ক্ষমতাবান হন, আপনাদেরকে পরিষ্কার করতে হবে উসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে। উসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের ব্যাপারে কেউ যদি অসহযোগিতা করেন, কেউ যদি আপনারা এই ফেসিবাদী শক্তির সাথে আপোষ করেন, দিল্লির তাবেদারদের সাথে আপোষ করেন, কালচারাল ফেসিস্ট শক্তির সাথে আপোষ করেন, তাহলে আপনাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই দেশে রাজনীতি করতে দিবে না। আমরা সবাইকে অনুরোধ করবো, এই উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। উসমান হাদির বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশে করবো ইনশাআল্লাহ। একই সাথে উসমান হাদির যে লড়াই, এটা যে একটা সাংস্কৃতিক লড়াই, এই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। উসমান হাদি আমাদেরকে দেখিয়েছে আমাদের শত্রু কারা, আমাদের মিত্র কারা। এই শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে এবং এই প্রতিরোধ আমাদেরকে সাংস্কৃতিকভাবে করতে হবে। আজকে জুলাই বিপ্লবের পরে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেয়েছি, কিন্তু সাংস্কৃতিকভাবে এখন পর্যন্ত আজাদি পাইনি। এখনো পর্যন্ত মিডিয়াতে ফেসিস্ট চক্র বসে আছে, তারা এখন পর্যন্ত জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে। আমরা দেখতে পাচ্ছি এই কালচারাল ফেসিস্ট চক্র আবার এই খুনি হাসিনা এবং দিল্লির তাবেদারদেরকে এই বাংলাদেশে রাজনীতি করার জন্য তাদেরকে বিভিন্নভাবে তাদের প্রতি সিম্পিতি তৈরি করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে উসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই, সে লড়াই চালিয়ে যেতে হবে এবং সে লড়াই আমাদেরকে প্রাসঙ্গিক করার জন্য আমাদেরকে সাংস্কৃতিক একটি বিপ্লব দরকার। এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য উসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যত শহীদ আছে এবং বাংলাদেশের দীর্ঘ আজাদী আন্দোলনের আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, তাদের কথা, তাদের যে বয়ান, সেটা পুরো জাতির কাছে আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, গল্পের মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে, কবিতার মাধ্যমে, মাইমের মাধ্যমে আমাদের এই সাংস্কৃতিক কাজগুলো আমাদেরকে জারি রাখতে হবে। আমরা আশা করছি আমাদের বাংলাদেশের সকল ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, তারা এই জায়গায় এই বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য এবং উসমান হাদির বিচারের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। এবং এই সাংস্কৃতিক লড়াইয়ের একটা অংশ হচ্ছে আজকে বাংলাদেশ তরুণ কলম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ডাকসুর যৌথ উদ্যোগে আমরা 5 দিন ব্যাপী বইমেলা আয়োজন করেছি। এটা শুধুমাত্র একটা বইমেলা না, এটা একটা কালচারাল একটা রেভলিউশন। এখানে আমাদের বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলোকে আমরা ইনভাইট করব, সাংবাদিক, বুদ্ধিজীবীদেরকে আমরা ইনভাইট করব, যারা শিল্পীরা আছে তাদেরকে আমরা ইনভাইট করব। এখানে বিতর্ক হবে, এখানে মাইম হবে এবং সব কিছুর মাধ্যমে আমরা উসমান হাদি ভাইয়ের বিচারের জন্য আমরা সবাইকে আবার ঐক্যবদ্ধ করব। তো আজকের এই আয়োজন করার জন্য তরুণ কলম লেখক ফোরাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিশেষ করে মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সহ যারা কাজ করেছেন এবং তরুণ কলম লেখক ফোরামের আশিক এবং অন্যান্য যারা টিমে যারা কাজ করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে পুরো আয়োজন আমাদেরকে স্পন্সর করেছে অরুণা হাসপাতালের আমাদের মাহফুজ ভাই, যে মাহফুজ ভাই সবসময় আমাদের জুলাইয়ের সময়ও আমার মাহফুজ ভাইকে যখনই বলেছি, যখন আমাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল এবং হামলা পরবর্তী যখন আমরা হাসপাতালে আমাদের ভাইদেরকে ট্রিটমেন্ট দিচ্ছিল না, তখন আমাদের এই ভাইরা অরুণা হাসপাতাল থেকে শুরু করে মাহফুজ ভাইরা আমাদের পাশে দাঁড়িয়েছিল, সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছিল। এবং বিপ্লব পরবর্তী আমরা যত কাজ করছি, যখনই আমরা কোনো কাজ করতে চাই, বড় ভাইয়ের মতো আমাদেরকে সাপোর্ট দে, পরামর্শ দে, আমাদের ভুলগুলো ধরিয়ে দে। আমি মাহফুজ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।